চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন খুলনায় নিহত হওয়া বিএনপি নেতা মহিবুজ্জামান কোচির মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সোমবার দুপুরে কবর থেকে উত্তোলন করা হয়েছে। মৃত্যুর প্রায় ৫ মাস পর বৃষ্টির মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আদালতের নির্দেশে নগরীর টুটপাড়া কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। মামলার বাদী ইউসুফ হারুন মজনু দাবি করেছেন, জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে খুলনা আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে অবস্থানকালে জামায়াত সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে জামায়াত নেতা ও খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিমের ধাক্কায় মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কোচি গাছের উপর পড়ে গুরুতর আহত হন। পরে কোচিকে নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরদিন টুটপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এই ঘটনায় থানায় মামলা না নেওয়ায় পরে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়। দেখি যে একটা হট্টগোল চিল্লাপাল্লার এক পর্যায়ে আমাদের মহিবুজ্জামান কোচি ভাইকে কিছু লোক দেখে ধাক্কাধাক্কি করছে। ওই সময় আমি এখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। দেখি যে তাকে ধাক্কা মারছে, ধাক্কা মারার পরে সেই গাছের সাথে বাড়ি গিয়ে তার পিছনে লাগে এবং তার মুখে কিছু আঁচলের দাগ আর কি, মুখের নখে আঁচলের দাগ টাগ এভাবে দেখতে পারি। আমি ওই অবস্থায় সে পড়ে যাওয়ার পরে তাকে আমি নিয়ে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় সেখানে তাকে ডাক্তার বের করে। এই অবস্থায় আমরা ওই দিনকে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন ছিল, সারা খুলনা শহরে এটা নিয়ে একটা বড় ধরনের আতঙ্ক সৃষ্টি হবে। আমরা নির্বাচনকে বাধা বিঘ্ন না হয় এই জন্য ওই দিনকে তার ফ্যামিলি, তার বড় মেয়ে বিদেশে থাকায় তার পরের দিনকে তার ফ্লাইট ছিল, সে চলে যাবে, ওই জন্য লাশটা দাফন করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এটা নিয়ে আমাদের ভিতরে আমরা যেহেতু নিজেরাই সরজমে দেখছি যে তাকে আঘাত করা হয়েছে, এই জন্য আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমি সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগরী বিএনপির বিশেষ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি দীর্ঘ অনেকদিন। ছাত্রদল, যুবদলের সাথে জড়িত ছিলাম। তখন আমার কাছ থেকে মনে হয়েছে যে এই মামলাটা আমাদের এলাকার বড় ভাই, সে আমাদের অত্যন্ত আস্থাভাজন, অত্যন্ত প্রিয় বড় ভাই। সে একসময় কমার্স কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন, খুলনা মহানগরী বিএনপি দপ্তর সম্পাদক। সেই হিসাবে আমি তাদের ফ্যামিলির সাথে আলাপ করি, আমাদের মন্দিরের সাথে আলাপ করে আমরা খুলনা থানায় মামলা করতে যাই। পরবর্তীতে খুলনা থানা থেকে বিভিন্ন রকম আমাদেরকে অজুহাত দেখানোর পরে আমি নিজে কোর্টে শরণাপন্ন হই। কোর্টে যাই আমি মামলা করি। মামলা তাকে পিবিআইতে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী আজকে লাশ উত্তোলন করে আমরা ময়নাতদন্তের জন্য আনা শুরু করি। বাংলাদেশ জামাত ইসলামের সদস্যরা এখানে উপস্থিত ছিল এবং খুলনা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত যিনি প্রিন্সিপাল, যিনি নিজেই ধাক্কা মারছে আমার সামনে, আমাদের সবাই শহরের সামনে। এবং সে সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে একজন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, সে কিন্তু ওই আলিয়া মাদ্রাসার কেন্দ্রে ভোটার না, সে ভোটার ছিলেন সবুরনেসা স্কুলে, সবুরনেসা যে কলেজ কেন্দ্র, সেখানকার ভোটার ছিলেন। সে এখান থেকে আমার দেখা মতো সে সকাল 7টার সময় এখানে যাও একবার হট্টগোল করছে, ওইখান থেকে ভোট দিয়ে এসে আবার এখানে শুরু করছে। আমরা এই জবাবভুক্ত আসামি দিয়েছি 3 জন, যার যে 3 জন আরও আছে অজ্ঞাত 15-20 জন। তারা আছে বিভিন্ন লোকজন। আমাদের ভিডিও ফুটেজ আছে, আমাদের কাছে অনেক রকম ফুটেজ আছে। এখন আমরা যেগুলো পাইছি সেই ফুটেজ দেখে আমরা আস্তে আস্তে এগুলো হ্যাঁ 100%। মামলায় 3 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 10 থেকে 15 জনকে আসামি করা হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে মামলার তদন্তের দায়িত্ব দেন পিবিআইকে। তদন্তকারী সংস্থা কোচির সঠিক মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করার আবেদন করলে আদালত মরদেহ উত্তোলনের নির্দেশ প্রদান করেন। দুপুরেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ পাঠানো হয়। বাংলার গেজেট প্রতিবেদন।